প্রশান্তি। ইসলামের অনেক সমালোচক কোরআনের সূরা ৯ সূরা তাওবা আয়াত নম্বর ৫ এর সেই বিখ্যাত আয়াতটি উদ্ধৃত করেন, যেখানে বলা হয়েছে যে যেখানেই তোমরা কাফিরদের পাও তাদের হত্যা করো। এবং অরুণ শৌরি তার বই দ্য ওয়ার্ল্ড অব ফতোয়াজে একই আয়াত উদ্ধৃত করেছেন এবং তিনি রেফারেন্স দেন যে কুরআন বলে অধ্যায় ৯ আয়াত নম্বর ৫, যেখানেই তোমরা অবিশ্বাসীদের বা কাফিরদের পাও তাদের হত্যা করো। এবং যখন কোরআন খুলবেন ৫ নম্বর আয়াতটি দেখবেন, যখন অনুবাদ পড়বেন কোরআন সত্যিই বলে যে যেখানেই তোমরা অবিশ্বাসীদের বা কাফিরদের পাও তাদের হত্যা করো, কিন্তু এটি প্রসঙ্গের বাইরে। প্রসঙ্গটি বোঝার জন্য আপনাকে অধ্যায় ৯-এর ১ নম্বর আয়াত থেকে শুরু করতে হবে। মক্কার মুশরিক এবং মুসলিমদের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল। এই শান্তি চুক্তিটি মক্কার মুশরিকরা একপাক্ষিকভাবে ভেঙে ফেলেছিল। যখন আল্লাহ ৫ নম্বর আয়াতে পৌঁছান, তিনি মক্কার মুশরিকদের একটি আল্টিমেটাম বা চরমপত্র দিচ্ছেন যে ৪ মাসের মধ্যে নিজেদের শুধরে নাও, অন্যথায় যুদ্ধ ঘোষণা করা হবে। এবং যুদ্ধক্ষেত্রে যখন কোনো লোক আপনাকে হত্যা করতে আসে, যখন তারা আপনাকে আক্রমণ করতে আসে, যুদ্ধক্ষেত্রে যখন অবিশ্বাসীরা আসে, তখন তাদের হত্যা করো, ভয় পেও না, তাদের হত্যা করো এবং যুদ্ধের প্রতিটি কৌশলে তাদের জন্য ওত পেতে থাকো। এটি কোরআনের সেই আয়াত যা যুদ্ধক্ষেত্র সম্পর্কে বলছে। যখন শত্রুরা চুক্তি ভঙ্গ করে এবং যখন তারা যুদ্ধক্ষেত্রে আপনার সাথে লড়াই করতে আসে, ভয় পাবেন না, তাদের পাল্টা আঘাত করুন। এবং এটাই স্বাভাবিক। যে কোনো সেনাপ্রধান তার সৈন্যদের মনোবল বাড়াতে বলবেন না যে পালিয়ে যাও, তিনি বলবেন যখন শত্রুরা আসবে তোমরা তাদের সাথে লড়াই করো। কোরআন ঠিক সেটাই বলছে। এটি যুদ্ধক্ষেত্রের একটি আয়াত, একে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। ৫ নম্বর আয়াত উদ্ধৃত করার পর তিনি সমালোচক ৭ নম্বর আয়াতে লাফ দেন। আপনি কি জানেন কেন? কারণ ৬ নম্বর আয়াতে এই অসুস্থ মানসিকতার উত্তর আছে। অধ্যায় ৯ আয়াত নম্বর ৬ বলে, যদি অবিশ্বাসীরা, যদি শত্রুরা শান্তি চায়, যদি তারা আশ্রয় চায়, তাদের শুধু আশ্রয় দিও না, তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পায়। আজ কোন সেনাপ্রধানের কথা বলবেন? বড় জোর আমরা সৈন্যদের বলবো যে যদি শত্রুরা শান্তি চায় তাদের যেতে দাও। হ্যাঁ, কোরআন বলেছে তাদের শুধু যেতে দিও না, তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। এবং কোরআনের প্রায় সব আয়াতে যখনই যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের কথা বলা হয়েছে, ঠিক পরের আয়াতেই বলা হয়েছে যে শান্তি উত্তম। এমনকি এই আয়াতেও বলা হয়েছে যদি শত্রুরা শান্তি চায় তবে তা দাও। এবং কোরআন অত্যন্ত স্পষ্ট। অনুষ্ঠানের শুরুতে কারি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, সূরা মাইদা অধ্যায় ৫, বলা হয়েছে যে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া, তবে সেজন্য পুরো মানবজাতিকেই হত্যা করল। এবং যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে তবে সেজন্য পুরো জাতিকেই রক্ষা করল। এখানে কোরআন বলছে যে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, যদি না তা বিশৃঙ্খলা ছড়ানোর বা হত্যার অপরাধে নাই, তবে সেজন্য পুরো মানবজাতিকেই হত্যা করল। এবং যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, তবে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। কোরআনের এই একটি আয়াতই যথেষ্ট প্রমাণ করার জন্য যে ইসলাম কোনো নিরপরাধ মানুষকে হত্যার বিরোধী, তা মুসলিম বা অমুসলিম যার দ্বারাই হোক। পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এটা বলে না যে আপনি যদি একজন মানুষকে হত্যা করেন তাহলে আপনি পুরো মানবজাতিকেই হত্যা করলেন, এবং যদি আপনি একজন মানুষকে রক্ষা করেন তাহলে আপনি পুরো মানবজাতিকে রক্ষা করলেন। ইসলাম এতটাই পরিষ্কার এবং স্পষ্ট যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমার মনে আছে ২০০৭ সালে মুম্বাইতে একটি বক্তৃতা দিয়েছিলাম যে সন্ত্রাসবাদ কি কেবল মুসলিমদেরই একচেটিয়া অধিকার। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর সেটা ঘটেছিল বোম্বেতে ট্রেন বোম বিস্ফোরণের ঠিক পরই। এবং বোম্বের পরিস্থিতি তখন খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এখানে পুলিশ আমাকে বলছিল যে আপনি কেন মুসলিমদের বোঝানোর জন্য একটি বক্তৃতা দিচ্ছেন না, আর মুসলিমরা আমাকে বলছিল যে আপনি কেন পুলিশকে বোঝানোর জন্য একটি বক্তৃতা দিচ্ছেন না। কারণ আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সেই স্পর্শশীল পরিস্থিতিতে আমি সন্ত্রাসবাদ কি মুসলিমদের একচেটিয়া অধিকার এই বিষয়ের উপর বক্তৃতা দিয়েছিলাম এবং নিজের মতামত দিই। প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু এসে বললেন যে আমি যদি মুসলিম হতাম, আপনি জানেন গুজরাটে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষণ করা হয়েছিল, তারপর বোম্বেতে একটি বোমা বিস্ফোরণ হয় যেখানে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, এবং সংবাদপত্রে এসেছিল
যে বোমা বিস্ফোরণের পেছনে মুসলিমরা ছিল, তখন প্রশ্ন করার সময় এই হিন্দু ভদ্রলোক দাঁড়িয়ে বললেন যে আমি যদি মুসলিমদের জায়গায় হতাম এবং হাজার হাজার মুসলিমকে হত্যা করা হতো এবং হাজার হাজার নারীকে ধর্ষণ করা হতো, আমি একই কাজ করতাম, আমি বোম্বেতে বোমা বিস্ফোরণ করতাম এবং সবাই হাততালি দিল। আমি তাকে বললাম যে আপনি যেভাবে আচরণ করছেন তা একজন সাধারণ মানুষের মতো, এটা একটা প্রতিক্রিয়া। হাজার হাজার মুসলিম নিহত হয়েছে এবং হাজার হাজার মুসলিম নারী ধর্ষিতা হয়েছে, কিন্তু আমি তা করতে পারি না। একজন মুসলিম হিসেবে আমি তা করতে পারি না, কারণ আমার কোরআনের শেষ এবং চূড়ান্ত নির্দেশ আমাকে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করার অনুমতি দেয় না। যদি গুজরাটে কিছু হিন্দু এই কাজ করে, তাহলে এটা আমাকে বোম্বের অন্য হিন্দুদের ক্ষতি করার অনুমতি দেয় না, কারণ কিছু হিন্দুর জন্য আমি বোম্বের হিন্দুদের ক্ষতি করতে পারি না। যদি আপনি গুজরাটে সেই হিন্দুকে ধরেন যে ভুল করেছে, তাকে আইনের হাতে তুলে দেন, তাকে শাস্তি দেন, কিন্তু বোম্বের হিন্দুদেরকে হত্যা করে প্রতিশোধ নেওয়া যাবে না। ইসলাম এটা অনুমতি দেয় না। কল্পনা করেন যে নিরপরাধ হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিবার চিরকালের জন্য ইসলামের শত্রু হয়ে যাবে। ইসলামে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা নিষিদ্ধ। এবং আরও একটা উদাহরণ, যখন আমাকে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, আমি একই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বক্তৃতা দিয়েছিলাম। একটা কম বয়সী ছেলে আমার পিছনে লেগেছিল এবং সে বলল যে 2 জর্জ বুশ, সে বোঝাতে চাইল যে এটাই সত্য যে জর্জ বুশ। আমি এত ভালো একটা লেকচার দিলাম, এখন এই কম বয়সী মুসলিম আমার পুরো লেকচারটা নষ্ট করে দিল। তখন আমি তাকে বললাম যে আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে ইসলামের 2 জন কট্টর শত্রু ছিল, তাদের 2 জনের নাম ছিল উমর। তাই নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে অন্তত একজনকে হেদায়েত দান করেন, একজন ওমর, যিনি পরবর্তীতে ইসলামের সবচেয়ে কঠোর সমর্থক হয়েছিলেন। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি জর্জ বুশকে হেদায়েত দান করেন। তাকে হত্যা করলে সমস্যার সমাধান হবে না। আমি প্রার্থনা করি যেন জর্জ বুশ বা টনি ব্লেয়ার এই 2 জনের একজনকে হেদায়েত দান করেন। আপনি নবীর সিরাত পড়েন আবেগপ্রবণ হওয়ার চেয়ে। আপনারা জানেন মুসলিমরা আপনারা আবেগপ্রবণ। আপনি যদি নবীর সিরাত পড়েন, আপনি জানবেন যে নবী কিভাবে বিষয়গুলো মোকাবেলা করতেন। তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। লড়াই চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা এবং নির্যাতন দূর হয়। ইসলাম নির্যাতনের বিরোধী। এবং এমন কি যখন আমরা কিতাল করি, আল্লাহ এবং তার রাসূলের কিছু নির্দেশনা আছে। যখন তোমাকে আত্মরক্ষার জন্য লড়াই করতে হবে, প্রায় সব যুদ্ধই ছিল আত্মরক্ষার জন্য, সেখানে কিছু নিয়ম নির্ধারণ করা আছে যে যখন তোমরা যুদ্ধ করবে, গাছ কেটো না, নারীদের আঘাত করো না, বৃদ্ধদের আঘাত করো না, যারা যুদ্ধক্ষেত্রে আসেনি তাদের আঘাত করো না, শিশুদের হত্যা করো না, মঠ ভাঙো না, মন্দির ধ্বংস করো না। আজ আপনারা দেখবেন সব বোমা হামলায় সবাই মারা যাচ্ছে, নারী নিহত হচ্ছে, শিশু নিহত হচ্ছে, পুরুষ নিহত হচ্ছে। যদি মুসলিমদের পুরো ইতিহাসের সাথে তুলনা করেন, সেখানে 82টা সংঘর্ষ ছিল আর মাত্র 1018 জন মানুষ নিহত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে 1 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 20 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল। এর সাথে আজকের তুলনা করেন, যেমনটা আমি বলেছি, মিডিয়া খুবই শক্তিশালী। তারা কালোকে সাদা এবং দিনকে রাতে পরিণত করতে পারে। যখন খ্রিস্টানরা তাদের মাথা ঢাকে, তাদের সম্মান করা হয়। যখন মুসলিম নারীরা তা ঢাকে রাখে, তখন তারা বলে ইসলাম নারীদেরকে সর্বোন্নত করছি। কেন? যখন একজন শিখ পাগড়ি পরে এবং দাড়ি রাখে, তাকে ধার্মিক বলা হয়। যখন মুসলিমরা টুপি পরে এবং দাড়ি রাখে, তাকে মৌলিকবাদী তত্ত্বশী বলা হয়। ধন্যবাদ।